আসলে রোজিনা আপা মোস্ট অফ সিনিয়র আর্টিস্ট, তবে তার মনের দুঃখ থেকে এসব কথা উনি বলেছে। আমি পলিকে বলবো তুমি সব কিছু ভুলে গিয়ে সবার সাথে মিলেমিশে আবার আসো। শিল্পী সমিতি তোমার আমার সবার। নায়ক রুবেলের সাথে অনেক সিনেমা করেছি। সাকিব আমি বলবো অনেক অনেক পরিশ্রমী একটা ছেলে আর অনেক ভালো মনের মানুষ। আমি আগের জায়গায় নিতেও চাই না, কারণ আমি সেই জায়গাতে আসতেও পারবো না, কারণ আমি নিজে অনেক মুটিয়ে গিয়েছি। আজকে অনেক নজরুল বর্ষ শিল্পী সম্মিলন হলো, অনেক ভালো একটা অনুষ্ঠান হয়েছে। আমি এখানে এসে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, কারণ এত বড় একটা অনুষ্ঠান, মন্ত্রী মহোদয়, সচিব সবাই ছিলেন। তো আজকে আমরা সবাই অনেক রকমের কথা বলেছে। আমাদের নৃত্যশিল্পী নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমরা বলেছি যে খণ্ড নৃত্যনাট্যগুলো হয়ে থাকে নজরুলের, কিন্তু নৃত্যনাট্য যেটা এটা হয়নি। আর হয়েছে দুই একটা, আমি নিজে একটা করেছিলাম শিল্পকলায়, কবির পিয়া। তো এর মধ্যে আমরা চাচ্ছি যে বড় কিছু নৃত্যনাট্য আমাদের প্রোডাকশন নৃত্যশিল্পী সংস্থার মাধ্যমে প্রচারিত হবে, এটা আশা রাখছি আর কি। আমি অনেকগুলো সিনেমা করেছি নায়িকা হিসাবে। এখন মাঝখানে আমি অনেকদিন গ্যাপ ছিলাম, আমি বাইরে ছিলাম। তো এখন গ্যাপ না, অবশ্য আমি নতুন একটা সিনেমা করেছি, এটা রিলিজ হবে। ছবির নাম তোর কারণে। দুটো গান বাকি আছে, অবশ্যই রিলিজ হলে সবাই দেখতে পাবেন। আমি নায়ক রুবেলের সাথে অনেক সিনেমা করেছি। সাকিব খান, শাকিল খান, রিয়াজ, তারপরে অমিত হাসান, আব্রাহাম, মোটামুটি বাংলাদেশের ভালো ভালো হিরোদের সাথে আমি নায়িকা কাজ করেছি। তো সবার সাথে আমার ভালো রিলেশন ছিল, ভালো কাজ করেছি। রুবেল ভাইয়ের সাথে তো অ্যাকশন সিনেমাতে আমি অনেক কাজ করেছি, তবে অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে যে সিনেমার শুটিং করতে গিয়ে, তো ওগুলা বিশাল গল্প আর কি। এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আর কি। আমি তো কারো জুটি ছিলাম না, আমি সবার সাথেই সিনেমা করেছি, কিন্তু বেশি জুটি হিসাবে কাজ করলে রুবেল ভাইয়ের সাথেই কাজ করেছি বেশি। তবে সে খুবই ভালো মানুষ, কোঅপারেটিভ, আর খুব ভালোভাবে আমি নতুন হিসাবে আমাকে সে কখনো অন্যরকমভাবে দেখেনি। সে অনেক সময় আমাকে রিহার্সাল করিয়ে শিখিয়ে আমরা অভিনয় করেছি। তবে তার সাথে কাজ করে আমি অনেক ভালো বোধ করেছি, অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। সব সময় সবাই আসে শুরু থেকে একরকম, হয়ে যায় আরেক রকম। তবে সাকিব আমি বলবো অনেক অনেক পরিশ্রমী একটা ছেলে আর অনেক ভালো মনের মানুষ। আজকে এ পর্যায়ে এসেছে, তার নিষ্ঠা, তার পরিশ্রম, তার প্রতিভা দিয়ে আজকে এই পর্যায়ে সে এসেছে। তাকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই। চুপচাপ না, অনেক কাজ করে, কারণ আগেও তো অনেক কথা বলতাম, আমরা একসাথে গল্প করতাম, আমরা একই সাথে নাচ শিখেছি আজিজ রেজা ভাইয়ের কাছে। ও আগের দিকটা অনেক ভালো, তখন তো নতুন ছিল, নতুন হিসাবে যা করণীয় করেছে। এখন হয়তো অনেক সুপারস্টার, এখন বাংলাদেশের সুপারস্টার নায়ক এখন সে, তো সেই হিসাবে তো তাকে ওই রকমভাবে মেনটেন করতে হবে, এটাই তো নিয়ম। আমার সিনেমার হিট ছবি ছিল প্রেমিকা ছিনতাই, তল্লাশি, শীর্ষ সন্ত্রাসী, সেটা রুবেল ভাইদের সাথে এইসব সিনেমা করা। আরেকটা সিনেমা আমি করেছিলাম ভালোবাসার মানুষ, এটা আমার একটা ভালো একটা সিনেমা। একটা বড় প্রডিউসার ছিল আজমুল হুদা মিন্টু সাহেবের সিনেমা, উনি এখন বেঁচে নেই, তবে উনি অনেক বড় মাপের একজন পরিচালক ছিলেন। আর আমি সিনেমা করেছি, মমতাজ আলী সিনেমাও করেছি, সে অনেক বড় মাপের একজন পরিচালক ছিলেন। তো তারা এখন বেঁচে নেই। সিদ্দিক জামান নান্টু, তার সিনেমা করেছি, তারা এখন বেঁচে নেই, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর তাদের সিনেমাগুলো আসলে আমি অনেক ভালো ভালো চরিত্রের অভিনয় করেছি, এটাই হলো আমার বড় পাওয়া। না, আমি আগের জায়গায় নিতেও চাই না, কারণ আমি সেই জায়গাতে আসতেও পারবো না, কারণ আমি নিজে অনেক মুটিয়ে গিয়েছি। তারপরে আগের জায়গা সম্ভব না, কারণ এখন নতুনদের জোয়ার, নতুনরা কাজ করবে, আমিও কাজ করব। তবে আমি বেশি নাচ নিয়ে কাজ করার আমার ইচ্ছা আর কি, সিনেমা চেনে। আসলে আমাদের নির্বাচনটা সবার ওপেনলি হয়েছে, আমরা বসে বসে সবাই নির্বাচন করেছি, এটা কারচুপি হওয়ার কোনোই নাই। সাথে সাথে আমাদের রেজাল্ট দেওয়া হয়েছে, যারা ছিলেন গুণী ব্যক্তি, কামাল বাইজিৎ ছিলেন, আইরিন পারভিন লোপা ছিলেন, তারপরে দাদা ছিলেন। তো যারা ছিলেন তারা নিজেরাই স্ট্যান্ড বাই ওখানে বসে ওখানে ভোটের ঘোষণা হয়েছে। আর আমার মনে হয় না, কারণ আমাদের এইবার নির্বাচনে কোনো কারচুপি হয়েছে। এবার আমাদের নির্বাচনটা সুস্থ সুন্দর,
সুন্দর বলতে কি অনেক অনেক সুন্দরভাবে আমরা নির্বাচনটা শেষ করতে পেরেছি। হ্যাঁ, উনি আমাদের সভাপতি, আমাদের ফারহানা চৌধুরী বেবি, আর সাধারণ সম্পাদক হিসেবে আমরা পেয়েছি আমার গুরু, আমার নাচের গুরু শ্রদ্ধেয় সাজু দাদা আর কি, সাজু আহমেদ। আমি ভোট দিতে যাইনি, আমি নিজেও একজন ভোটার ছিলাম, ভোট দিয়েছি। আর আমি ছিলাম যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক হিসাবে, আমিও পাশ করেছি। আমি আপনাদের দোয়ায় যাতে ভালোভাবে কাজ করতে পারি এই নতুন দলের সাথে। আগেও ছিলাম আমি এক্সিকিউটিভ সদস্য, এখনও আমি হয়েছি। তবে এইবার আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে আমাদের নৃত্যশিল্পীকে সাজাবো ইনশাল্লাহ। আমাদের চলচ্চিত্র নির্বাচন নিয়ে সবসময় তর্ক বিতর্ক থাকে, এটা থাকবেই। কারণ এখানে যারা পাশ করবে তারা হলো বাহবা পাবে, যারা পাশ করবে না তারা মন খারাপ করবে, তাদের মনের কষ্ট থেকে কিছু না কিছু বলবেই, এটাই স্বাভাবিক, এটাই হবে আসলে। আর রোজিনাপা যে কথা বলেছে, আসলে রোজিনাপা মোস্ট অফ সিনিয়র আর্টিস্ট, উনি অনেক গুণী একজন শিল্পী। তবে তার মনের দুঃখ থেকে এসব কথা উনি বলেছে। আমার মনে হয় তার মেন্টালিটি অনেক ভালো। একসময় সে অবশ্যই আমাদের শিল্পী সমিতি আসবে, সবাইকে আবার বুকে টেনে নেবে, এটাই আমি আশা করছি। পলিও ভালো মেয়ে। পলি যে সময় সিনেমায় এসছে, আমিও একই সময়কার নায়িকা। তবে ও একটু মানে উত্তেজিত কথাবার্তা বলে। তবে আমার মনে হয় আমি পলিকে বলবো, তুমি সব কিছু ভুলে গিয়ে সবার সাথে মিলেমিশে আবার আসো। শিল্পী সমিতি তোমার আমার সবার, কারণ শিল্পী সমিতি আমরা যে 6 জন আমরা সদস্য আছি, তারা সবাই মিলে কিন্তু আমাদের শিল্পী সমিতি। তো সবাই মিলেই যাতে আমরা কাজ করতে পারি। আর পলিকে বলবো যে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে আসো, আমরা সবাই মিলে একসাথে থাকবো, একসাথে কাজ করব।